বিশাল টাকাগুলো অন্তত তুলে ওই টাকাগুলো ইনকাম করে তুই দেশে চলে যা। ছোট ভাই বিজনেস করে, ব্যবসা করে, তাও আবার দেশে। বড় ভাই প্রবাসে বিদেশের মাটিতে গাধার মতো খাটুনি করে টাকা আর্নিং করে। বড় ভাই হয়তো একটু বেশি করে আর কি, বেশি এই জন্য করে, বড় ভাই যদি 1 টাকা আর্নিং করে সেটা বাংলা টাকায় কনভার্ট করলে 32 টাকা 33 টাকা এরকম হয়ে যায়। আর ছোট ভাই যদি দেশে 1 টাকা ইনকাম করে ওই 1 টাকাই থাকে। বড় ভাই যখন একটু একটু যখন কিছু না কিছু করতেছে তখনই তাদের তৃতীয় পক্ষ কিছু আপন মানুষ এসে ছোট ভাইকে বলতেছে, তোর ভাইকে বল তোকে একটা ভিসা দেওয়ার জন্য, তুইও বিদেশে চলে যা। দেশে ব্যবসা করে কি করবি? বিদেশে গিয়ে তোর ভাইয়ের সাথে কাজ করে তোর ভাইয়ের মতো বেশি বেশি টাকা আর্নিং করবে, তোর ভাইয়ের মতো বেশি বেশি অনেক কিছু করতে পারবে। আর এই ভেবে ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই আমি আর ব্যবসা করব না, দেশে আমার ভালো লাগতেছে না, আমাকে একটা ভিসা দেন। সে ব্যবসা বাণিজ্য বিক্রি করে দিয়েছে, দোকানপাট ছেড়ে দিয়েছে, তখনই সে ভিসা নিয়ে বিদেশে চলে আসে, প্রবাসী হয়ে যায়। ভাইয়ের কষ্টগুলা দেখে ওই ছোট ভাইয়ের চোখ থেকে কান্না চলে আসে। বলে যে ভাই আপনি এত কষ্ট করেন প্রবাসে। ওই ছোট ভাইটা দেশে থাকতে কোনোদিন এটা অনুভব করে নাই, কোনোদিন বুঝতে দেয় নাই। বড় ভাইটা, ছোট ভাই বলতেছে, ভাই আমি দেশেই ভালো ছিলাম, আমাকে আবার দেশে সেটেল করে দেন, আমাকে ব্যবসার জন্য কিছু টাকা দেন। বিদেশে আমি আপনার মতো এত কষ্ট করতে পারবো না, দেশে আমি যদি 1 টাকা ইনকাম করি তাও ভালো, বিদেশের 32-33 টাকা আমার দরকার নাই। সে এভাবে ভাইকে বলতেছে। ভাই যখন রাজি হচ্ছে না, বড় ভাই বলছে যে তুই যখন আসছস বিশাল টাকাগুলো অন্তত তুলে ওই টাকাগুলো ইনকাম করে তুই দেশে চলে যা। ছোট ভাই তো মানে না, বলো যে আমি এখানে থাকতে পারবো না, আমি যদি এখানে যদি থাকি আমি নির্ঘাত মারা যাব। ছোট ভাই এইরকম করে বলতেছে বড় ভাইকে। আর বড় ভাই কি বলবে, দয়ার সাগর, তাকে পাঠিয়ে দেয় ছোট ভাইকে দেশে আবার প্রতিষ্ঠিত করার জন্য, ভাইকে ব্যবসার জন্য আবার টাকা দেয়। এটা হচ্ছে বড় ভাই আর ছোট ভাইয়ের ডিফারেন্স বা পার্থক্য। দুই ভাই যখন একসাথে থাকে, তৃতীয় পক্ষ কিছু মানুষ এসে আপনাদেরকে এইরকম করবে, এইরকম বলবে, এগুলো আপনারা শুনবেন না, এগুলা ধরবেন না। এগুলা যদি ধরেন যে অবস্থায় আছেন ওখানে তো থাকবেন না, আরো নিচে চলে যাবেন। হিংসা, মানুষের সাথে বিদ্বেষ, যে মানুষের যে একটা ভালো কিছু দেখে জ্বলা, এগুলা করা যাবে না। এগুলা যদি করেন সেটা ভাই হোক বা প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, যেটাই হোক না কেন, আপনি নিশ্চিত নিচে যাবেন, এটাই সত্য। তার কারণ হচ্ছে আমাদের প্রিয় নবী বলে গেছেন, আমাদের আল্লাহ বলছে, অন্যজনের জন্য তুমি ভালো চাবা, আল্লাহ তোমাকে ভালো করবে, আল্লাহ তোমাকে উপরের দিকে নিয়ে যাবে। আর অন্যজনকে যদি নিচে ডুবাতে চাও, আল্লাহ তোমাকে দ্রুত এর চেয়ে বেশি নিচে করে দেবে তোমাকে। এটাই সত্য, এটাই বাস্তব। প্রিয় প্রবাসী ভাইয়েরা।